প্রজেক্টের স্ট্রাকচার পার্ট করেছিলাম। সো স্ট্রাকচার আমরা 3 পার্টে আমরা মোটামুটি 3টা পার্ট মিলে 3টা পার্ট মিলে এরকম একটা স্ট্রাকচার পার্ট করেছিলাম। সো আজকে দেখাবো এই পার্টে আমরা কিভাবে আর্কিটেকচার প্ল্যান করে আর্কিটেকচারে কিভাবে ওয়াল তৈরি করে, ডোর দেয়, উইন্ডো দেয়, এগুলো করব। এগুলো আমি 2টা পার্টে করব। এক পার্টে আমরা টিপিক্যাল ফ্লোরগুলো করব, অন্য পার্টে আমরা গ্রাউন্ড ফ্লোর করব। তো আজকে আমি টিপিক্যাল পার্টটা দেখাবো। গ্রাউন্ড ফ্লোরে যেহেতু পার্কিং আসবে, রোড আসবে, ল্যান্ডস্কেপ আসবে, সো একটু টাইমের ব্যাপার, সেটা আমরা পরে করব। সো আজকে আমি দেখাচ্ছি যে এখান থেকে আমরা টপ পর্যন্ত কিভাবে একটা ফ্লোর প্ল্যান কিভাবে ক্রিয়েট করে, সেগুলো আমরা দেখাবো। শুরুতে আমি যে এটা আমাদের গ্রাউন্ড ফ্লোর, এটা আমার ফার্স্ট ফ্লোর, থার্ড ফ্লোর, এগুলো আমরা কয়েকটা ফ্লোরে ভাগ করা আছে। এগুলো আমরা কোন ফ্লোর, এখান থেকে আমি যদি এলিভেশনে যাই, এখানে দেখা যায় যে টপ অফ ফুটিং, এটা ফুটিংয়ের গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর আর রুফ, এই কয়েকটা ফ্লোরে আমরা ভাগ করা আছে এই বিল্ডিংটা। সো এটা স্ট্রাকচার পার্টটা আমরা মোটামুটি কভার করছি। সো এইগুলো আপনারা দেখে নেবেন। সো আমি আজকে কীভাবে আর্কিটেকচার পার্ট করে, সেক্ষেত্রে আমি আজকে ধারণা দেবো। সেক্ষেত্রে আমাদের ফার্স্টে আমি ফার্স্ট ফ্লোরে চলে যাচ্ছি। ফার্স্ট ফ্লোরে যাওয়ার পরে এখানে আমি যে এই ভিউটা আমি দেখতে পারতেছি, এখানে কলাম দেওয়া আছে, আর এটা হলো আমাদের স্ল্যাব আউটলাইন। সো এখান থেকে কিভাবে আমি একটা ওয়াল দিয়ে আমি কিভাবে একটা ফ্লোর প্ল্যান তৈরি করি। তো শুরুতে আমি যেটা করতেছি যে এখানে একটা ওয়াল নামে একটা অপশন আছে, সেই ওয়ালে যদি ক্লিক করার পরে এখানে আমার যে রাইট বাটনে আমরা মানে কত ইঞ্চি ওয়াল ইউজ করব, সেই ওয়ালগুলো এখানে শো করবে। সো এই ওয়ালগুলো এখানে শো করার পরে আমি এখন কোন ধরনের ওয়ালটা সিলেক্ট করব। সো আমি যেহেতু 5 ইঞ্চি ওয়াল, তো আমি প্রজেক্টের শুরুতেই যেহেতু আমি নিজেই তৈরি করব, তো যেহেতু এখান থেকে আমি ডিসিশন নিয়ে আস্তে আস্তে করব। সো আমার ফার্স্ট ডিসিশন হলো এখান থেকে আমি ওয়ালটা চতুর্পাশে, বিল্ডিংয়ের চতুর্পাশে আগে ওয়াল দিয়ে দিই। দেন এখান থেকে আমি কি রেলিং মানে ব্যালকনি বের করব। সো যেহেতু এটা খুবই ছোট প্রজেক্ট এবং আমরা জাস্ট একটা বেসিকভাবে একটা শেষ করার জন্য আমরা এরপরের প্রজেক্টটাতেই আমরা ডিটেলস কাজ করবো, এবং এরপরে একটা বড় প্রজেক্ট নিয়ে কাজ করব আমরা। এইখান দিয়ে দিলাম, মানে আমি একটু ওয়ালটা টানতেছি কোথা থেকে, আমি ওয়ালটা টানতেছি যে আমার এখানে দেখা যাচ্ছে যে এখানে দেখা যাচ্ছে ফার্স্ট ফ্লোর, দেন এই ওয়ালের হাইট হবে সেকেন্ড ফ্লোর পর্যন্ত। এখানে ক্লিক করলাম, মানে আমি এখন ওয়াল দিয়ে নিচ্ছি, যে কলাম থেকে কলাম চতুর্পাশে কিভাবে ওয়াল দেয়। আর এই প্রজেক্টটা আমি করব 2টা ইউনিটে ভাগ করা। সো আমি আগে প্রজেক্টটা 2 ইউনিটে ভাগ করে নিচ্ছি। এখান থেকে আমি একটু 3 ফিট অথবা 4 ফিট, আমি একটু বেশি করে নিচ্ছি, 4 ফিট। এখান থেকে আমি এটা 4 ফিট করে দিচ্ছি, কারণ যেহেতু আমি এখানে ডোর উইন্ডো বসাবো। সো এটা যদি আমি ডিভাইডেড করে নিই এখনই, এটার জন্য আমাদের মানে আমি 2টা ইউনিটে ভাগ করে নিচ্ছি। এখান থেকে আমি ওয়ালটা সেন্টার করে দিলাম। এইখান থেকে আমি চাচ্ছি যে এটা এইখানে দিয়ে দিলাম। আমি ফ্লোরটা 2টা ভাগে ভাগ করে ফেললাম। 2টা ফ্লোরে যখন ভাগ করলাম, আমি মোটামুটি এটা একটা ইউনিট হলো, এটা একটা ইউনিট হলো। সো এটা আমি এখন কিভাবে সাজাবো, এটা আমি একটু মানে চিন্তা ভাবনা করে আমরা সাজাচ্ছি। সো এটা দেখেন, এটা আমি একটা এখানে ওয়াল আছে, এটা ক্রিয়েট সিমিলার নিলে এই টাইপেরই ওয়াল আসবে। সো এখানে আমি একটা রুম করতে যাচ্ছি, আর এখানে একটা মাঝখানে টয়লেট কিচেন টিচেন থাকবে। সো এখান থেকে আমি একটা রুম দিয়ে দিলাম, এখান থেকে একটা রুম দিয়ে দিলাম। সেম ভাবে যদি আমি এটা একটু কল্পনা করি যে এটা একটা রুম, এটা মোটামুটি দ্রুতই কি এটা একটা রুম হয়ে গেল, এটা রুম এটা রুম। সো এটা একটা আমি ডাইনিং স্পেস হিসেবে অথবা ইউজ করতে পারি। সো আমি চাচ্ছিলাম যে এই কর্নারে একটা আমি ব্যালকনি দিব, এখানে একটা টয়লেট থাকবে, এই কর্নারে একটা ব্যালকনি থাকবে। সো এখানে আমি যদি একটা ওয়াল দিয়ে দিই, যেহেতু রুমটা আমার অনেক ছোট হয়ে যাবে, সেক্ষেত্রে আমি এই ওয়ালগুলো এই ফেজে করে দিই। মডিফাইতে গিয়ে অ্যালাইন করলে এভাবে আমি অ্যালাইন করে দিতে পারবো। আমি এখানে এই যে যার সাথে অ্যালাইন করবো এটা ক্লিক করবো, দেন এটা। সো এটা মোটামুটি আমার একটু বড় হয়ে গেল, আমার একটা সুবিধা হবে যে আমার রুমের সাইজটা একটু বড় হয়ে গেল। সো এই ক্ষেত্রে আমি যদি এখানে ক্লিক করি, 3 ফিট, এটা আমি 4 ফিট করে দিলাম। এখানে আমি যেটা সরাইতে চাচ্ছি ওইটা যদি আমি ওয়ালটা ক্লিক করার পর আমাকে এখানে এটা চেঞ্জ করতে সুযোগ করে দিবে। তো সেটা আমি যদি ক্লিক করি, এটা আমি 4 ফিট করে দিলাম। 4 ফিট করে দিয়ে আমি এটা ভাগ করে দেবো, যে এখান থেকে আমি ক্রিয়েট সিমিলার দিয়ে এটা আমি ভাগ করে দিলাম, যে এই কর্নারেটা আমার ব্যালকনি থাকবে, এটা টয়লেট থাকবে। সো এটা আপনার মাপ মতো এটা আমি দেখাচ্ছি না, যে কারণে আমরা একটা বেসিক প্রজেক্ট করতেছি, যে এটা আমি একটা
টয়লেট হিসাবে ইউজ করবো, এটা আমি ব্যালকনি হিসেবে ইউজ করবো। সো এটা আমি তাহলে এখন ট্রিম করে দিতে পারি, যে এটা এখান থেকে এটা ট্রিম হয়ে গেল, এটা এখান থেকে এটা ট্রিম হয়ে গেল। সেমভাবে এই ওয়ালটা যদি আমি এই পাশে আর এই ওয়ালটা এই পাশে মিরর করে দিই, এখানে মিরর পিক অ্যাক্সিস নামে একটা অপশন আছে, দুইটা অপশন আছে। তো মিরর পিক অ্যাক্সিসে ক্লিক করলে আমি যদি এটা এখানে ক্লিক করি, এটা অটোমেটিকলি এই পাশে চলে আসবে। দেন সেমভাবে এটার থেকে আমি এটা মিরর করে দিলাম। মিরর করে দেওয়ার পরে এখন দেখেন আমার এটা মোটামুটি, আমি যদি এটা একটা 3D দেখি, দেখেন আমার চতুর্পাশে কিন্তু এটা ওয়াল হয়ে গেছে। আমি এই ফ্লোরটাতে কাজ করতেছি, আমি আজকে এটা এই উপরে মোটামুটি সবগুলো টিপিক্যাল ফ্লোরগুলো শেষ করব। দেন এটা আমার নেক্সট ভিডিওতে এটা আমি দেখাবো। সো এটা যখন আমি ফার্স্ট ফ্লোরে কাজ করতেছি, তো এখানে আমি আর একটা করে দিচ্ছি, যে এখানে আমার একটা ব্যালকনি আসবে। সো ব্যালকনিটা একটু ডিজাইন করেই করি আমরা। সো এখানে যদি আমি এই বরাবর একটা ওয়াল দিয়ে নিই, আবার সেম এটা এইখান থেকে এটা আমার ওয়াল দিয়ে নিলাম, এইখান থেকে এটা ওয়াল। আর সিঁড়িঘর ঢাকার জন্য আমি এখান থেকে একটা কিবোর্ড থেকে চাপ দিলে, আপনি কিবোর্ড স্পেস বার চাপলে এই ওয়ালটা ফ্লিপ করবে, যে আপনি কোন দিকে চাচ্ছেন। হুম, এখন এইটা আমি একটু ভাগ করে দিয়ে, এটা যেহেতু আমার একটু মোটামুটি বড় হচ্ছে, যে আমার কিচেন লাগবে একটা, এটা আমি 2 ভাগ করে দিলাম। এটা আপনি ডাইমেনশন দিয়ে, এখান থেকে ডাইমেনশন দিয়ে দেখতে পারেন যে সেটা এটা কত ফিট হলো। এটা আমি 6 ফিট করে নিলাম। এটা ধরলাম, ধরার পরে এখানে আমি এটা ক্লিক করে দিলাম, যেটা সরাবো। সরি, 60 ফিট হয়ে গেছে। যেটা আমি এটা এইদিকে সরাবো, তো আমাকে এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলে এখানে আমাকে এডিট করার সুযোগ করে দিবে, তখন এটা আমি 6 ফিট করে দিলাম। সেমভাবে এটা যদি আমি একটু মিরর করে দিই এই পাশে, আচ্ছা এটা আমি মিরর পিক দিলাম, দেন এটা অপর পাশে এটা হয়ে গেল। সো এটা আমার মোটামুটি কি একটা, আমি 2 ইউনিটের কাজ করতেছি, যে এটা আমার একটা ইউনিট হবে, এটা একটা ইউনিট হবে। এখন যেটা আমি কাজ করব সেটা হলো, আমি যদি রেলিংও বসাইতে পারি, ডোর উইন্ডো বসাইতে পারি। তো আমি আগে ডোরটা বসাই নিই। এখানে আর্কিটেকচার ট্যাবে যাওয়ার পরে এখানে ডোর নামে একটা অপশন আছে, এখান থেকে আমার অনেক ধরনের ডোর আসবে। সো ডোরটা আপনি লোডও করতে পারবেন বিভিন্নভাবে। সো যেহেতু আমার এখানে লোড করা আছে, আর লোড কিভাবে করে এটা আমার একটা ভিডিও দেওয়া আছে, কিভাবে ফ্যামিলি লোড করে, কিভাবে কোন জায়গা থেকে বসানো হয়, এগুলো আপনি দেখে নেবেন। সো আমি ডোরটা, এর একটা ডোর নিলাম, ডোরটা আমি এখান থেকে এখানে আমি ডোর বসাবো। এখানে অনেক ধরনের ডোর আছে, আপনার ইচ্ছা অনুযায়ী আপনার সর্বোচ্চ সাইজ অথবা যেটা আপনার পছন্দ হয়, এটা আমি একটা ছোট সাইজ দেখে এটা বসাইলাম। ডোর, ডোর, এই যে আমি একটা সাইজ এখানে দেওয়া আছে, এটা আমি আপাতত বসাই দিচ্ছি, এখানে একটা দিলাম। আর এটা রেভিটের সবচেয়ে বড় সুবিধা হলো, আপনি স্পেস বার চাপলে এই ডোরটা ফ্লিপ করবে। আপনি যদি এইদিকে নিয়ে আসেন, ফ্লিপ করবে স্পেস বার, কিবোর্ড থেকে আপনি স্পেস বার চাপবেন, চেঞ্জ হয়ে গেল। দেন আমি যদি এখানে একটা ডোর দিই, এইখানে একটা ডোর দিই, দেন এখানে আমি একটা ডোর দিলাম। ডোরের সাইজ, এখানে আপনি অনেক ধরনের ডোরের সাইজ চেঞ্জ করে নিতে পারবেন। সো আমি যেহেতু এটা দেখাচ্ছি না এখানে, সেমভাবে এখানে একটা, আর টয়লেটে এত বড় ডোর হবে না। আমরা এর পরের প্রজেক্টটাতে মোটামুটি আমরা একবারে স্ট্যান্ডার্ডভাবে আমরা, এটা যেহেতু বেসিক একটা প্রজেক্টের, এখানে আমি একটা ডোর দিয়ে দিলাম। চাইলে কিচেনে ছোট ডোর হয়, তো আমরা একটা বড় ডোরই দিয়ে দিলাম এখানে একটা। এটা একটা কমন টয়লেট, এটা কমন টয়লেট, এটা একটা কিচেন। মোটামুটি দেখা যায় যে আমাদের ভিতরের অনেকগুলোই কাজ হয়ে গেছে। দুই পাশে আমরা এখন যদি চাই, এখানে আমরা উইন্ডো বসাতে, এখানে একটা যেটা আছে, এখানে উইন্ডো নামে একটা অপশন আছে। সেই উইন্ডোতে ক্লিক করার পরে সাথে সাথেই এখানে আমার দেখেন অনেকগুলো উইন্ডো এখানে চলে আসবে। এখানে ড্রপ ডাউন করে আমি এখানে অনেক ধরনের উইন্ডো আছে, সেগুলো নিতে পারবো। সো আমি যেটা যদি 34/60 এরকম একটা উইন্ডো নিয়ে নিলাম। এখানে আপনি এই যে, এটা হলো কিচেন, এটা আমি কিচেনে বসাচ্ছি। এই রুমে একটা বসাচ্ছি, ব্যালকনিতে একটা দিচ্ছি, এই ব্যালকনিতে একটা দিলাম। দেন এইখানে আমি একটা দিলাম, এটা হলো কিচেন, এই কিচেনেও আমি একটা ডোর দিয়ে দিলাম। এটা আমি যেহেতু ব্যালকনির জন্য এটা আমি ডোর রাখবো, এইখানে দিলাম একটা, এখানে একটা দিলাম, আরেকটা স্টেয়ারের জন্য আমি একটা দিয়ে দিলাম। সো আমি যদি দেখি 3Dটা,
মোটামুটি আমার অনেকটাই কি আগানো হয়ে গেছে। এখানে একটা বাদ পড়ে গেছে। এটা হলো কি আমার মোটামুটি 3D দেখেন একটা মোটামুটি সবগুলা উইন্ডোগুলো বসে গেছে। এক্ষেত্রে আমি যদি টয়লেটের ডোর বসাইতে চাই সেমভাবে আমি টয়লেটের ডোরগুলো বসাই দিতে পারবো। এখানে উইন্ডো টয়লেটের উইন্ডোগুলো এখানে উইন্ডোগুলো আমি সবচেয়ে ছোটো সাইজের যে উইন্ডোটা আমি এটা ইউজ করতেছি। এটা যদি আমার টয়লেট হয় এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, আচ্ছা এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম। এক্ষেত্রে আমি এটা এই জন্যই এখানে দেখেন এটা 3 ফিট হাইটে দেওয়া আছে। এগুলো আমি এখান থেকে যদি চাই এগুলো আমি এটা উপর থেকে উঠাই দিতে পারবো। যে এখানে একটা আছে, এখানে একটা আছে। এগুলো আমি 5 ফিট অথবা 7 ফিট যেটা আপনার দরকার আমি 6 ফিট করে দিলাম জাস্ট আমার ইয়ের জন্য। এগুলো আপনি এখান থেকে উঠাই দিতে পারেন। আমি মানে 5 ফিট দিয়ে রাখলাম যদি আপনার এটা বেশি হবে। সো এটা যখন প্রজেক্ট যেভাবে আপনি যত যে হাইটে যখন করে দিতে চান এখান থেকে আপনি উইন্ডোটা উপরে উঠে দিতে পারবেন। এই দেখেন এটা উপরে উঠে গেছে, এটা উপরে উঠে গেছে। হুম, এভাবে আমরা এখান থেকেও উঠাই দিতে পারবো। সো এক্ষেত্রে এখন আমি যেটা মোটামুটি আমার একটা ফ্লোর প্ল্যান কাছাকাছি একটা রেডি। সো আমি এখান থেকে আমি রেলিং দিতে পারবো। সো এখান থেকে আর্কিটেকচার স্টেপে গিয়ে এখানে রেলিং নামে একটা অপশন আছে। সো আমি যে ফার্স্টে যেটা করবো এখানে আমি রেলিং দিয়ে দেবো। সো আমি একটু ভিতর পাশে দিয়ে দিচ্ছি এই পর্যন্ত। আমি রেজল্ট ক্লিক দিই। এটা আমি যদি 3D দেখাই যে এখানে কীরকম রেলিংটা হলো, যে এরকম। আমি এটা যদি ভিউতে যাওয়ার পরে আমি দুটা এটা 3D এক পাশে আর এটা আমার ফ্লোর প্ল্যান এক পাশে, এভাবে আমি দুটা ইয়ে করতে পারবো যে এখানে আমি 3D দেখবো আর কাজ করব। এটা একটা সুবিধা হলো এক পাশে আপনার ফ্লোর প্ল্যান হয়ে যাবে, এক পাশে 3D হয়ে যাবে। সেম এই জিনিসটা যদি আমি এই পাশে মিরর করে দিতে চাই এভাবে আমি মিরর করতে পারবো। যে এখান থেকে আমি মিরর ক্লিক করলাম, সেম এটা এই পাশে গেছে। এটা একটু অ্যালাইন করে দিতে পারেন। মডিফাইতে যাওয়ার পরে এখানে অ্যালাইন নামে একটা অপশন আছে, এখান থেকে এটা আপনি অ্যালাইন করে দিতে পারেন। তার মানে কি আমার প্রথম যে এটা মোটামুটি হয়ে গেছে। এটা আপনি চাইলে পার্টটা এডিট করতে পারবেন, একটু বড় করে দিতে পারবেন, চাইলে এটা আর একটু কাছে এনে দিতে পারবেন। মানে এটা প্রজেক্টে যেভাবে প্রয়োজন এভাবে আপনি স্কেচ করে নিতে পারবেন। হুম, এটা হলো কি আমার ব্যালকনি মোটামুটি একটা হয়ে গেছে। যে ফার্স্ট ফ্লোরের যে ব্যালকনিটা এটাও মোটামুটি হয়ে গেছে। এখান থেকে আমার যে ব্যালকনি আছে, এখন আমি চাচ্ছি যে এই ফ্লোরটা আপনি যদি চান এখান থেকে নেম টেম সব কিছুই করতে পারবেন যে এটা আমার একটা রুম, এটা আমার। আমি একটা জিনিস একটা টেক্সট দেখাচ্ছি যে অ্যানোটেশন, এখান থেকে আপনি টেক্সট দিয়ে লিখতে পারেন। তো আমরা নেক্সট প্রজেক্টে কীভাবে রুম ট্যাগের অটোমেটিকলি সবগুলো চলে আসবে। সো এখান থেকে যদি মনে করেন এটা আপনি দেবেন এটা বেডরুম, এটা হলো 12 ফিট। এটা কিবোর্ড থেকে 12 ফিট ইন্টু 10 0 ইঞ্চি গুণন হলো আপনি দিলেন 10 ফিট 0 ইঞ্চি। হ্যাঁ, এভাবে আপনি একটা লিখে দিয়ে আপনি সবগুলো অ্যালাইন করে দিতে পারেন এটা। দেন এটা আপনি সব কপি করে দিতে পারেন এখান থেকে, আর যে এটার নাম কপি আছে এখান থেকে আপনি যখন যেটাতে প্রয়োজন হয়। এটা বেডরুম। এখন মনে করেন এটা যদি আপনি চান যে এটা কপি করে আপনি টয়লেট করবেন, এখানে জাস্ট খালি আপনি টয়লেট লিখবেন। টয়লেট লিখেন, এখন এটা আপনি করলে যা লেখেন যে 7 ফিট বা হলো 5 ফিট। এভাবে কি আপনার প্রত্যেকটাতে এটা এখন কপি করে দিতে পারেন যে আপনার রুমের সাইজ অনুযায়ী এখানে একটা টয়লেট আছে, এখানে একটা টয়লেট আছে। এইভাবে কি আমি প্রত্যেকটা রুমের নাম এভাবে লিখে দিতে পারি। তারপর সে সুবিধা কি দেখেন এই পাশে আমার কি একটা ফ্লোর প্ল্যানও হয়ে যাচ্ছে, এই পাশে আমার একটা। সো এই পাশে আমার একটা ওয়াল মিসিং হয়ে গেছে। সো এটা আমি এখানে একটা ওয়াল দিয়ে দিই সিঁড়ির পাশ দিয়ে, এখানে একটা ওয়াল। দেন এখানে আমি ব্যালকনিতে ঢোকার জন্য আমরা একটা ডোর দিয়ে দিই। আমি ডোর বসাচ্ছি, আপনি এখানে খেয়াল করে দেখেন এটা অটোমেটিকলি এখানে চলে আসবে। সো আমি এখানে এই ইয়েতে ডোর দিব। এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট ক্রিয়েট সিমিলার দিলাম, অটোমেটিকলি আসছে।
সো এখন হলো আমার কি, আমার মোটামুটি একটা ফ্লোর হয়ে গেছে। যদি এরকম টিপিক্যাল ফ্লোর হয়ে থাকে, যদি আমার দেখা যায় যে আমি এটা টিপিক্যাল ফ্লোর নিয়ে কাজ করতেছি, এরকম টিপিক্যাল ফ্লোরে কাজ করতে গেলে দেখা যায় যে আমি একটা ফ্লোর সিলেক্ট করার পরে সবগুলো ফ্লোর অটোমেটিক। সো আমি এখন কি করব, এই ফ্লোরটাকে উপরে কপি করে দেব। কিভাবে কপি করব, যে আমি এখানে সবগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করার ক্ষেত্রে দেখতে হবে যে কোনটা যেন ডাবল সিলেক্ট না হয়। এখন এই সিলেক্ট মোটামুটি আমি তো পুরোটাই সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে আমি এখানে ফিল্টার করব যে আমি কোনগুলো কপি করব কোনগুলো। আচ্ছা, এখানে যেহেতু আমি আরেকটা জিনিস দিই না, এখানে এটা ক্রিয়েট সিমিলার করে এই যে পিছনের যে ব্যালকনিটা আছে এটা আমি দিয়ে দিই। এখানে একটা দিয়ে দিলাম। হ্যাঁ, এটা আমি অ্যালাইন করে দিই, মডিফাই অ্যালাইন। স্ল্যাবের এজের সাথে আমি এটা অ্যালাইন করে দিলাম। এটা সেম ভাবে আরেকটা এখানে আমার একটা আছে। হ্যাঁ, অনেক ইজি, যেখানে টানলেই মোটামুটি আসে। রেভিটে এই একটাই সুবিধা। এই দেখেন, এটা আমি এখানে আমার রেলিং চলে আসছে। এটা আমি জাস্ট খালি এই পাশে সিলেক্ট করে এই পাশে আমি মিরর করে দিই। হুম, চাইলে এটা আপনারা একটু বাড়াই দিতে পারেন স্কেচ করে, কারণ এটা আমার একটু বড়। দেখেন, এটা কি এক পাশে 3D, যে দুইটা আমার ব্যালকনি, এই যে একটা ব্যালকনি আর এই পাশে একটা ব্যালকনি, এই যে দুইটা ব্যালকনি আসছে, সামনে দুইটা ব্যালকনি আসছে। এখন এটা কি আমি পুরোটাই সিলেক্ট করে উপরে দিকে উঠাই দেবো। সেক্ষেত্রে আমি ফার্স্টে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এখানে ফিল্টার করব কোনগুলো উপরে উঠাবো, কোনগুলো উপরে উঠাই। এখানে দেখেন আমি যেগুলো সিলেক্ট করছি এগুলো কোনটা কতগুলো মানে কোনটা ডোর কতগুলো সিলেক্ট করছি, ফ্লোর কটা সিলেক্ট করছি, রেলিং কতগুলো সিলেক্ট করছি, সবগুলো এখানে কাউন্ট দেখাচ্ছে। এখানে লেখা আছে কাউন্ট। সো আমি কোনটা উপরে উঠাবো কোনটা উপরে উঠাবো না, এখান থেকে আমি সব নান চেক করে দিলাম, যে আমি চেকগুলো সব নান করে দিলাম, যে এখানে টিক মার্কগুলো ছিল এটা আমি চেকটা নান করে দিলাম। সো আমি এখান থেকে উপরে উঠাবো, ডোরটা উঠাবো, কারণ ফ্লোরটা আমার আগে করে দেওয়া আছে। তো এখান থেকে আমি রেলিং উঠাবো। শ্যাপ বলতে এখানে যে সিঁড়ির মাঝখানে যে শ্যাপটা আছে এটা উঠাবো না, স্টারে উঠাবো না, স্টার আমার আগে পুরোটাই করা দেওয়া আছে। কলাম উঠাবো না, এখানে শুধুমাত্র ওয়ালটা আর উইন্ডোটা। এখন এগুলো সিলেক্ট করার পরে যদি আমি এখন অ্যাপ্লাই দিই, এখানে আমি নিচ্ছি উইন্ডো, ওয়াল নিচ্ছি, কারণ এগুলাই আমার উপরে দেখাবো। সো এখানে আমি আরেকটা দেখাচ্ছি যে আমি টেক্সটটাও দিয়ে দিই, যেহেতু আমার রুমের নামগুলো আপনার ফ্লোর প্ল্যান দেখতে সুবিধা হবে। সো এগুলো অ্যাপ্লাই দিয়ে দিলাম। অ্যাপ্লাই দেওয়ার পরে আমি যে এই যে সিলেক্ট করার পরে এখানে আমার কিছু ডাবল সিলেক্ট হয়ে গেছে, যেমন এখানে র্যাম। সো এখানে আমি শিফট চেপে এগুলো আনসিলেক্ট করে দিতে পারি। শিফট চেপে এগুলো আনসিলেক্ট করে দিলাম। তারপর এখন মোটামুটি দেখেন আমার সবগুলো যেগুলো আমি নতুনভাবে তৈরি করছি এগুলো এখান থেকে এখন আমি কপি করব। এই একবারই কপি করলাম, কপি একবারে। এখন আমি দেখেন এক পাশে 3D-তে দেখা যাবে যে এখন আমি কি, এটা ফার্স্ট ফ্লোর, দেন আমি সেকেন্ড ফ্লোরে গেলাম। সেকেন্ড ফ্লোরে যাওয়ার পরে এটা আমি অ্যালাইন টু এই কারেন্ট ভিউ, মানে আমি যে ভিউতে আছি অ্যালাইন টু কারেন্ট ভিউ দিয়ে দিলাম। দেখেন এখানে চলে আসছে। দেন এখান থেকে আমি কি থার্ড ফ্লোরে যাই। থার্ড ফ্লোরে যাওয়ার পরে এখানে আবার সেম পাবে অ্যালাইন টু কারেন্ট ভিউ, মানে আমি এই ফ্লোরে এগুলো পেস্ট করব। অ্যালাইন টু কারেন্ট ভিউ এখানেও হয়ে গেল। দেখেন এটা কি মোটামুটি অটোমেটিকলি এখান থেকে এই পর্যন্ত হয়ে গেছে। এখন শুধুমাত্র রূপটা আমি যে সিঁড়িঘরটা যেভাবে চিলাকোঠাটা যেভাবে আমরা কাজ করি এইভাবে আমি চতুর্পাশে জাস্ট খালি এখানে ওয়াল দিয়ে একটা ডোর দিয়ে দিব। আচ্ছা, এখানে আমি জাস্ট এখানে ওয়াল গেলাম, ওয়ালে যাওয়ার এখান থেকে আমি একটা নির্দিষ্ট গ্যাপে এখান থেকে আমি চতুর্পাশে আপনি ওয়াল দিয়ে আপনি এই মানে স্টেয়ার চিলাকোঠাটা বন্ধ করে দিতে পারেন। এটা আপনার মতো পছন্দ মতো আপনি অ্যালাইন করে নিতে পারবেন, যে ওয়াল কোন পাশে দিবেন কোন পাশে দিবেন না। সো আপনার এটা ইচ্ছা মতো আপনি এখান থেকে করতে পারবেন। মানে আপনার যখন যেটা প্রয়োজন ওইভাবে আপনি এখান থেকে সাজায় নিতে পারবেন। এখানে আপনি স্ল্যাবটাও যদি দেখা যায় এখানে স্ল্যাবটা ছোট হচ্ছে, এখানে এডিট পাথ করে দেন, দিয়ে আপনি এটা বাড়ায় দেন। অথবা এখান থেকে আপনি অ্যালাইন করে দেন যে আমার এটা স্ল্যাবটা এই পর্যন্ত আসবে, সামনে আমার এই ওয়াল পর্যন্ত আসবে। এইভাবে আপনি এখান থেকে আপনি এটা করতে পারবেন, যে এখানে আমি যদি লিখলাম এটা ওকে করে দিলাম, এটা আমি ডট অ্যাটাচ করে দিলাম, এখানে এটা আমি মিরর ট্রিম করে দিলাম। ট্রিম করে দেওয়ার পর এখানে সামনে একটা ডোর বসায় দেন, একটা ডোর বসায় দিলেন, বাইরের পাশে একটা ডোর বসায় দিলেন, সামনের পাশে একটা উইন্ডো দিয়ে দিলেন।
এর দিকে একটু আমি ভিজিবিলিটি হাইটটা বাড়াই দিই। এটা হলো 3 ফিট, এটা আমি 5 ফিট করে দিই। এখান থেকে আমি যেটা উইন্ডো আছে একটা উইন্ডো সিলেক্ট করে এখানে এটা দিয়ে দিলাম। সো এখানে দেখেন এখন মোটামুটি দেখেন আমার একটা মোটামুটি কিন্তু এইটা আমি চেঞ্জ করে দিই। এটা যেহেতু ছোট। আচ্ছা, এভাবে দেখেন আমার মোটামুটি কিন্তু একটা ফ্লোর প্ল্যান হয়ে গেছে। সামনে উইন্ডো প্রত্যেকটা ফ্লোরে। আমি নিচের ফ্লোরটা করি নাই, নিচের ফ্লোর নেক্সট পার্টে করবো, কারণ এখানে রোড আসবে, পার্কিং আসবে, সো এটা একটু করতে সময় লাগবে। সো এটা আমরা কি একটা টিপিক্যাল ফ্লোর কীভাবে করে এগুলো আমরা মোটামুটি দেখলাম। এটা অনেক ডিজাইন করা যাবে, আমরা আস্তে আস্তে সবগুলো ডিজাইন শিখবো। সো এখানে আমরা যদি দেখি এখন আর কি এটা এখন একটা 3D হয়ে গেছে। এটা লুমিনিয়া নিয়ে রেন্ডার দেওয়া যাবে, এনস্কেপে নিয়ে রেন্ডার দেওয়া যাবে, আপনি যেখানে নিয়ে যান রেন্ডার দেওয়া যাবে। সো এখান থেকে দেখেন আমার এগুলো কিন্তু আরেকটা ফ্লোর প্ল্যান হয়ে গেছে। যেমন এটা আমার ফার্স্ট ফ্লোর প্ল্যান, এটা আমার ফ্লোর প্ল্যান ওইভাবে ইউজ করতে পারবো। হ্যাঁ, এটা তারপর সেকেন্ড ফ্লোর প্ল্যান, এটা সেকেন্ড ফ্লোর প্ল্যান হিসেবে ইউজ করতে পারবো। থার্ড ফ্লোর প্ল্যান, একটা কি এক একটা ফ্লোর প্ল্যান হিসাবে আমরা এগুলো ইউজ করতে পারবো। এগুলো কীভাবে ভিজুয়ালাইজেশন সুন্দর করে আমরা আস্তে আস্তে শিখবো। সো আমরা এটা হলো ফার্স্ট পার্ট। ফার্স্ট পার্টে আমরা মোটামুটি ফ্লোর প্ল্যান কীভাবে করে এটা আমরা শিখলাম। সেকেন্ড পার্টে আমরা গ্রাউন্ড ফ্লোর কীভাবে রোড ল্যান্ড রিসিভ করে এগুলো শিখবো। তো ধন্যবাদ সবাইকে।